আয়াতের দিকে লক্ষ্য রেখে কেউ যদি বলে হজর সফরে স্বামীর পাশে স্ত্রী আছে, সহবাস করা যাবে না, এটা সঠিক না। স্বামী স্ত্রী একসাথে হজ করতে গেছে, তারা সবই করতে পারবে, কিন্তু যখন হজের ইহরাম বেঁধে ফেলবে ওই অবস্থায় আর করা যাবে না। ফামান ফরদা ফীহিন্নাল হাজ্জা, যেই ব্যক্তি এই ফরজ হজ আদায় করবার জন্য নিয়ত করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে ইহরাম বাঁধা অবস্থায় যে কয়দিন থাকবেন এর মধ্যে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। আজকে আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেদিন থেকেই আল্লাহর বিধানে বছরের মধ্যে 12 শাহরা 12টা মাস। এক বছরে কয় মাস? আরবি বছর 12 মাস, বাংলা বছরও 12 মাস, ইংরেজি বছরও 12 মাস। এইটা আপনার আমার বানানো না, বছরের মধ্যে যে 12টা মাস হবে ফি কিতাবিল্লাহ, কুরআন বলতেছে এইটাই আল্লাহর বিধান। আর কোন দিন থেকে এই বিধানটা কার্যকর হয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই শুরু হয়েছে বছর 12 মাসে, আজও পর্যন্ত আছে বছর 12 মাসে, কিয়ামত পর্যন্ত থাকবে বছর 12 মাস। সুবহানাল্লাহ। এই 12টা মাসের মধ্যে আল্লাহ বলতেছেন মিনহা আরবাতুন হুরুম, 60টা মাস হচ্ছে সম্মানিত। কয়টা মাস? 60টা মাস সম্মানিত মাস। বাইরে আমার বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে কোন 60টা মাস সম্মানিত? আল্লাহর কোরআন তো বলছে মিনহা আরবাতুন হুরুম, 60টা মাস সম্মানিত। কোরআনে নাম বলে নাই, নাম বলা হয়েছে হাদিসে। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 60টা মাস সম্মানিত, তার মধ্যে 3টা মাস হচ্ছে সালাসুম মুতাওয়ালিয়াতুন, 60টার মধ্যে 3টা হচ্ছে ধারাবাহিক। যে 3টা মাস ধারাবাহিক, এই 3টা হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, 3টা একসাথে না, একটার পর একটা ধারাবাহিক। আর একটা মাস রজব, ওয়ারাজাবু মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। রজব হচ্ছে জমাদিউস সানি বা জমাদিউল উখরা, যে যেটা বলে, ওই জমাদিউস সানি এবং শাবান 2 মাসের মাঝখানে যে রজব মাস, এই রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস হচ্ছে সম্মানী মাস। এখন বলেন না, আজকে আমরা যেই মাসের জুমা আদায় করতে এসেছি মসজিদে, এইটা আরবিতে কোন মাস? সবাই আওয়াজ করে বলুন, জিলহজ মাস। তাহলে কি 4টা মাসের মধ্যে জিলহজ মাস আছে? তাহলে 1 নম্বরে এই মাসের সম্মান হচ্ছে যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মিনহা আরবাতুন হুরুম, সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। ওই 4টা সম্মানিত মাসের অন্যতম একটি মাস জিলহজ মাস। আল্লাহ এই সম্মানিত মাসের মধ্যে আমাদেরকে আল্লাহর ঘরে বরকতময় কুরবানির আগে জুমার নামাজ আদায় করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জিলহজ মাসের 1 নম্বর ফজিলত পাইলাম, এটা হচ্ছে সম্মানী মাস। 2 নম্বর ফজিলত, বাইরে আমার বন্ধুরা আমার, কুরআনুল কারীমের সূরা বাকারা 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত فمن فرد فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج الحج أشهر معلومات। সারা বছর যখন ইচ্ছা তখন আপনি উমরা করতে পারবেন, হজের দিনগুলা ছাড়া। হজের দিনগুলার মধ্যে কোনো উমরা নাই, এছাড়া সারা বছর আপনি উমরা করতে পারবেন। কিন্তু হজ কি সারা বছর করা যায়? বছরের মধ্যে নির্দিষ্ট সময়ে। এখন এই জায়গার মধ্যে একটা প্রশ্ন জাগে, আমরা অনেকে না বুঝে ফেস লাগাই দিই। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট মাসগুলোর মধ্যে করতে হয়। হজ কি কয়েকটা মাসে করে না 1 মাসে করে?
সেই মাসটার নাম কি নাম? জিলহজ। 8ই জিলহজ থেকে শুরু, 8, 9, 10, 11, 12, 5 দিন এর মধ্যেই হজ শেষ হয়ে যায়। 8 তারিখ মিনা, তারপরে 9 তারিখ দিনের বেলা কোন জায়গায়? আরাফা, তারপরে রাতের বেলা মুজদালিফা। 10 তারিখ পাথর মারা শুরু, 12 তারিখের মধ্যে পাথর মারা শেষ। 10 তারিখ পাথর মারার পরে কুরবানি, কুরবানি করার পরে মাথা মুন্ডন। কুরবানি না করে মাথা মুন্ডন করা যায় না। এরপরে কুরবানি করবেন, মাথা মুন্ডন করবেন, বাকি থাকবে কি? তওয়াফে জিয়ারাত। তওয়াফে জিয়ারাত 12 তারিখ সূর্যাস্তের আগে 10 তারিখ থেকে নিয়ে যে কোনো মুহূর্তে করা যায় যখন সুযোগ পান। দিনে রাইতে আপনি মাথা মুন্ডন ছাড়াও করতে পারেন, মাথা মুন্ডন করার পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কুরবানি না করে মাথা মুন্ডন করা যাবে না। তো এখন এই যে আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট মাসগুলোর মধ্যে। আসলে হজ তো জিলহজ মাসে। হজের ইহরাম আপনি রমজানের পরে কোন মাসটা গেছে? রমজানের পরে আরবিতে শাওয়াল মাস। শাওয়াল মাস থেকে আপনি হজের ইহরাম বাঁধতে পারবেন। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। শাওয়াল মাসের আগে হজের ইহরাম বাঁধা জায়েজ নাই। এইটাই বোঝানো হয়েছে নির্দিষ্ট মাসগুলোর মধ্যে, মানে ইহরাম শাওয়াল মাস থেকে শুরু হবে। আর আমাদের দেশের মধ্যে তো মনে করেন জিলকদ মাসে যে ইহরাম বাঁধে, এটা তোমরা দেখি। কেউ তো আর জিলহজের চাঁদ উঠলে পরে মক্কায় যায় না, আগেই যায়। যাই হোক, এরপরে আল্লাহ বলতেছেন ফামান ফরদা ফীহিন্নাল হাজ্জা, যেই ব্যক্তি এই ফরজ হজ আদায় করবার জন্য নিয়ত করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে ইহরাম বাঁধা অবস্থায় যে কয়দিন থাকবেন এর মধ্যে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। তার মানে এই না আয়াতের দিকে লক্ষ্য রেখে কেউ যদি বলে হজর সফরে স্বামীর পাশে স্ত্রী আছে সহবাস করা যাবে না, এটা সঠিক না। স্বামী স্ত্রী একসাথে হজ করতে গেছে, তারা সবই করতে পারবে, কিন্তু যখন হজের ইহরাম বেঁধে ফেলবে ওই অবস্থায় আর করা যাবে না। তো আল্লাহ বলতেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, এবং হজের ইহরাম বাঁধা অবস্থায় কেউ অশ্লীল কথাবার্তা বলতে পারবে না। ওয়ালা জিদালা ফিল হজ, গালিগালাজ করা যাবে না, তবে ঝগড়াঝাটি করা যাবে। কি কন? ঝগড়াঝাটি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। এইটা তো গালির চাইতে আরো বড় না। গালি দিয়ে তো ঝগড়া শুরু হয়, তো যেইটা দিয়ে ঝগড়া শুরু হয় সেইটাই যখন করা যাবে না, তাহলে ঝগড়া আবার কেমনে করে? তাহলে জিলহজ মাসের 2 নম্বর শ্রেষ্ঠত্ব পাইলাম এই মাসে হজ। জিলহজ মাস ছাড়া মিনা, মুজদালিফা, আরাফা, হজের কুরবানি, হজের তোয়াফে জিয়ারাত অন্য কোনো মাসে কি আছে? সবাই বলেন আছে? নাই। তাহলে এইটা হচ্ছে এই মাসের আরেকটা শ্রেষ্ঠত্ব। আসেন 3 নাম্বার, কুরবানিটা কোন মাসে করতে হয়? সবাই বলুন, জিলহজ মাসে। এখন কেউ যদি কুরবানি করবো আমি বৈশাখ মাসে, হবে? কেউ যদি কুরবানি করবো আমি জিলকদ মাসে, আগের মাসে, হবে? সদকা করতে পারবেন যে কোনো সময়, কোনো সমস্যা নাই। কিন্তু কুরবানি করবেন জিলহজ মাসের 10 তারিখ হতে হবে। 10, 11, 12 এই 3 দিন ছাড়া কুরবানি হবে না। সবাই বলেন হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মান যাবাহা ক্বাবলা সলাতি ফালিয়াজবাহ মাকানাহা উখরা, যেই ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলবে তার কুরবানি কবুল হবে না। ওমান কানা লাম ইয়াজবাহ হাত্তা সাল্লাইনা ফালইয়াজবাহ আলা ইসমিল্লাহ, যেই ব্যক্তি ঈদের নামাজ আদায় করার পরে আল্লাহর নামে কুরবানি করবে, ওই কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিবে। এই জায়গার মধ্যে একটা মাসালা আছে, মাসালাটা আগেই বলে দেই। ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না, আল্লাহ রসুল বলছেন। কোথায় করা যাবে না? যেই এলাকার মানুষের উপরে জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব। যেখানে জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই, যাদের উপরে ওয়াজিব না, সেখানের মাসালা কি? ওই জায়গার মাসালা হচ্ছে ঈদের নামাজ পরিমাণ সময়টা অপেক্ষা করতে হবে। বা মনে করেন আজকে কালকে রাত্র থেকে মারাত্মক বৃষ্টি যাইতেছে না, ধরেন
এমন কঠিন মুষলধারে বৃষ্টি, আমাদের উপর ঈদের নামাজ ওয়াজিব, কিন্তু আমরা ঝড় তুফান, জলোচ্ছ্বাস, বৃষ্টি বা যে কোনো কারণে ঈদের নামাজ আদায় করতে পারতেছি না। এখন কি করবেন? ঈদের নামাজের জন্য কুরবানি আটকে থাকবে না, ঈদের নামাজ পরিমাণ সময়টা আপনি অপেক্ষা করবেন। উদাহরণস্বরূপ ধরেন কুরবানি ঈদের নামাজটা তাড়াতাড়ি হয়, ধরেন ফজরের নামাজের পরে 7টার থেকেই ঈদের নামাজ শুরু হয়ে যায়, 9টার পরে আমি দেখি নাই বাংলাদেশে কোথাও কুরবানি ঈদের নামাজ বাকি থাকে। তাহলে আপনি সর্বোচ্চ ওই 9টা পর্যন্ত অপেক্ষা করে এরপরে কুরবানি সেরে ফেলবেন। ঈদের নামাজ আপনি কোনো কারণবশত ওই দিন পারছেন না, পরের দিন পড়বেন, 3 দিন পড়ার সুযোগ আছে। তাহলে আমরা এই জিলহজ মাসের 3টা শ্রেষ্ঠত্ব আলোচনা করলাম। 1 নম্বর শ্রেষ্ঠত্ব, মিনহা আরবাতুন হুরুম, সূরা তাওবার 36 নম্বর আয়াতে যে 60টা মাসকে আল্লাহ সম্মানী মাস বলেছেন, ওই 60টা মাসের মধ্যে একটা মাস হচ্ছে জিলহজ মাস। 2 নম্বর সম্মান, এই জিলহজ মাস হচ্ছে হজের মাস, অন্য মাসে হজ করার সুযোগ নাই। 3 নম্বর সম্মান, এই জিলহজ হচ্ছে কুরবানি করার মাস, অন্য কোনো মাসে কুরবানি করার কোনো সুযোগ নাই। এখন আসেন জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আমরা আলোচনা করি। সম্মানিত ভাইরা, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আছে না নাই? কত ফজিলত! আল্লাহর রাসূল বলেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। পৃথিবীর মধ্যে যতগুলা দিন আছে, দিন কয়টা আছে? 365 দিন। পৃথিবীর মধ্যে যতগুলো দিন আছে, সমস্ত দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার মনে রাখেন। 2 নাম্বার, এই দিনগুলির আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যেমন বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফজাল মিনাল আমালি ফি হাযিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, যতগুলো আমলের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, এই জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলো সবচাইতে উত্তম। এগুলোর মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, এগুলা সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয়। তো সাহাবীরা কো, হুজুর বলেন কি? সম্মানিত ভাইরা, সাহাবীরা বলতেছেন, ক্বালু ওয়ালাল জিহাদ। হুজুর, জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, জিহাদের চাইতেও কি বেশি প্রিয়? কোনো কারণবশত জিহাদ তো হয়ে যেতে পারে। এই জন্য সাহাবীরা প্রশ্ন করছেন, যে যেই জিনিসটার সম্মান বুঝে সে না সম্মান দিবে, যার কাছে সম্মান বুঝার মতো যোগ্যতা নাই হে সম্মান দিবে কই থেকে? কথাটা কি বুঝতে পারছেন? আমি কেন বললাম সাহাবায়ে কেরামগণ রাসূলকে বলতেছে, হুজুর জিহাদের চাইতেও বেশি। সাহাবীরা জিহাদ কেন বললেন? কারণ হচ্ছে যে 60টা মাস, মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলতে সম্মানের মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। ওই মাসগুলোর মধ্যে ঝগড়া বিবাদ সব কিছু এড়াইয়া চলা উত্তম। মারামারি কাটাকাটি এগুলো করা যাবে না। এখন কেউ যদি গায়ে পইরা এসে লাইগা যায়, তাইলে কি আক্রমণ করলে, আক্রান্ত হলে আক্রমণ প্রতিহত করা লাগবে না? এখন আল্লাহর রাসূল তো এই মাসে কারো সাথে সংঘর্ষ করতে যাবেন না, সাহাবায়ে কেরামগণও যাবেন না, কারণ ওনারা তো জানে এগুলা সম্মানী মাস। কিন্তু যেই সমস্ত আহমকগুলা এই সম্মানী মাসের সম্মান বুঝে না, ওদের কাছে কি এর কোনো গুরুত্ব আছে? সাহাবায়ে কেরামগণ বলে, হুজুর ক্বালু ওয়ালাল জিহাদ, আপনি যে বলতেছেন জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, জিহাদের চাইতেও বেশি প্রিয়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা ওয়ালাল জিহাদ, হ্যাঁ জিহাদের চাইতেও বেশি প্রিয়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তবে এরপরে আরেকটা কথা যুক্ত করেছে, ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি জিহাদ করবার জন্য বের হয়ে গেছে আর ফেরত আসে নাই, জানো শেষ, মালও শেষ, শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির মর্যাদা ভিন্ন কথা। যেরকম সুবহানাল্লাহ। যে শহীদ হয়ে গেছে, শহীদের মর্যাদার সাথে কোনো কিছুর তুলনা হবে না। কারণ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে শহীদ হয়ে যায়,
শাহাদাত হতে দেরি, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে দেরি না। শহীদের গায়ের রক্ত জমিনের মধ্যে পড়বার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে বলেন, কোনো টেনশন নাই, তোমারে মাফ করে দিলাম, তুমি জান্নাতি, তুমি আমার নৈকট্য প্রাপ্ত বান্দা। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? এই মাসের প্রথম দশকের আমলগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। তাইলে এইটাও জিলহজ মাসের প্রথম দশকের আরেকটা শ্রেষ্ঠত্বের কারণ, ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালা আযমা আজরাম মিন খায়রিন ইয়ামালুহু ফি আশরিল আদহা। বাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা যত নেক আমল করলে, যেই নেক আমল করলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহর হাবিব বলেন জিলহজ মাসের প্রথম দশকে সবগুলো নেক আমল রয়েছে। অন্য কোনো মাসে এত পরিমাণ নেক আমলের সমারোহ নাই। যেমন উদাহরণ, জিলহজ মাসের প্রথম দশকে কুরবানি আছে, অন্য কোনো মাসে কি কুরবানি আছে? জিলহজ মাসের প্রথম দশকে হজ আছে, আরাফা। আরাফা মানেই তো হজ। কেউ যদি আরাফা মিস করে তার কি হজ হবে? হজের ফরজগুলার মধ্যে অন্যতম একটা ফরজ। সম্মানিত ভাইরা, তাহলে জিলহজ মাসের প্রথম দশকে হজ আছে, জিলহজ মাসের প্রথম দশকে হজ আছে, অন্য কোনো মাসে হজ নাই। জিলহজ মাসের প্রথম দশকে নামাজ আছে, অন্য মাসেও নামাজ আছে। তাইলে এই জায়গার মধ্যে বাড়তি হজও পাইলাম, কুরবানিও পাইলাম। আবার সম্মানিত ভাইরা, কেউ যদি দান করতে চায়, অন্য মাসে দানের সুযোগ আছে, এই মাসেও দানের সুযোগ আছে। এক কথায় কোরআন তেলাওয়াত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যত প্রকারের নেক আমল সব অন্যান্য মাসে করা যায়, এই জিলহজ মাসে 10 তারিখে আছে। কিন্তু এই জিলহজের 10 তারিখে হজ আছে, কুরবানি আছে, অন্য মাসে নাই। তাহলে বলেন না, নামাজ পড়লে, রোজা রাখলে, কুরবানি করলে, হজ করলে, যা যা করলে আল্লাহ খুশি হয়, সবকিছু এই 10 তারিখে আছে না নাই? আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের 10 তারিখ প্রথম দশক এমন সম্মানের দশক, যেই দশকে আল্লাহকে পাওয়ার জন্য বান্দার পক্ষ থেকে যা যা করণীয় নেক আমল, সব ধরনের নেক আমল এই দশকেই আছে। সুবহানাল্লাহ। এরপরে আসেন, কুরআনুল কারীমে একখানা আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এইরকম একখানা আয়াত আছে না? এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে তা কি জানেন? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপরে তোমাদের জন্য সম্পন্ন করে দিলাম। সুবহানাল্লাহ। কন্যা ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষবারের মতো যখন হজ করেছিলেন, যাকে বলা হয় বিদায়ী হজ। কোন হজ? বিদায়ী হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিদায়ী হজ্জে আরাফাতের ময়দানে এই আয়াতখানা নাজিল করে দিয়েছেন। তাহলে ইসলাম যে আমাদের আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, আর আজকে তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই ঘোষণা এসেছে আমার নবীর জীবনের সর্বশেষ হজে, যেই হজের নাম হচ্ছে বিদায়ী হজ, আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। কন্যা তাহলে এখন বলেন, আরাফাত কি জিলহজ মাসের প্রথম দশকে না মধ্যম দশকে?
তাইলে এই যে আমাদের দ্বীনের পূর্ণতার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এইটা আমরা পেয়েছি জিলহজ মাসের প্রথম দশকে 9 তারিখে আরাফাতের ময়দানে রাসূলের বিদায় হজ্জে। আল্লাহু আকবার। আমাদের সংবিধানের নাম কি নাম? ইসলাম তো আমাদের ধর্ম। আমাদের সংবিধান কোনটা? আওয়াজ করে বলুন, আমাদের সংবিধান কোনটা? আরে ভাই, যেই সংবিধান ইচ্ছা আপনি বানান, মানেন, কিচ্ছু আসে যায় না, কিন্তু মুসলমান হিসাবে এটা তো স্বীকার করতে হবে আমাদের সংবিধান কোরআন, কোরআন সুন্নাহ। চিৎকার মেরে বলে আমাদের সংবিধানের নাম কি? কোরআন এবং সুন্নাহ। এই ঘোষণা কখন আসছে, কোন দিন কোরআন এবং সুন্নাহ যে আমাদের সংবিধান, তার স্বীকৃতি এসেছে? আল্লাহর নবীর বিদায় হজ্জের ভাষণে আরাফাতের ময়দানে রহমাতুল লিল আলামিন যখন বক্তব্য দিয়েছিলেন, ওই বক্তব্যের মধ্যে নবীজি জীবনের শেষ হজে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ কোন না? তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ, মানে নবীর হাদিস, যেগুলো বিধিবিধানের। আল্লাহর হাবিব বলেন, আমি চলে যাচ্ছি, কোরআন সুন্নাহ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীম এবং আমার সুন্নাহকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখবে, লান তাদিল্লু, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কে বলছে ভাই? আমি বলছি? কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন, আমি যদি বলতাম, আপনি যদি না মানতেন, আপনার ঈমান নষ্ট হইতো না, কিন্তু রাসূল বলেছেন, এখন যদি আমরা এইটা স্বীকারও না করি বা নাও মানি, আমাদের কি ঈমান থাকবে? কারণ রাসূলের কথা যে মানতে হবে, এইটাও আল্লাহ পাক স্পেশাল আয়াত নাযিল করে কোরআনে জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তাহলে সংবিধান আমাদের কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহই তো দিয়েছে রসুলের মাধ্যমে। রসুল আমাদেরকে কবে দিলেন? রসুলের জীবনের শেষ হজে, বিদায়ী হজ্জে আরাফাতের ময়দানে। এখন আপনি যত সংবিধানই বানান, যদি মুসলমান হয়ে থাকেন, এই কোরআন সুন্নাহকে ঠিক রাইখা বানাইতে হবে। আচ্ছা, আপনারা কি এমন আলোচনা শুনেছেন কোনোদিন যে আলেমদের কাছ থেকে, যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, আপনাকে, আমাকে, আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীরে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসবে সবাইকে আল্লাহ একটা প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ আমাদেরকে তার রবের স্বীকৃতি আমাদের কাছ থেকে নিয়েছিলেন। এমন একটা প্রশ্নের খবর কি আপনারা জানেন? মিথ্যা বলি নাই তো? সূরা আরাফ, এই যে একবার বলে দিয়েছি। বাইরে আমার বন্ধুরা, আমার সূরা আরাফ 172 এবং 173 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا গাফিলিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময়ে তোমাদের রব আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে যুররিয়াতাহুম, তার সমস্ত সন্তানদেরকে বের করেছিলেন। আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমরা সবাই ছিলাম। কিয়ামত পর্যন্ত আমরা যারা জন্মগ্রহণ করেছি, করব, মিন বানি আদামা মিন যুহুরিহিম, আদমের পৃষ্ঠ থেকে তার সন্তানদেরকে, যুররিয়াতাহুম, তার সমস্ত সন্তানদেরকে বের করেছে। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, সবার কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ। কোন কি বলছিলেন? আমি কি তোমাদের রব নই? কি বলছিলেন সেদিন? ক্বালু
বালা, হ্যাঁ আপনি আমার রব। বইলাইছি কিন্তু এখন না বইলা গেছি, আপনি আমাদের রব। তার মানে কি? আপনার হুকুমের বাইরে যাব না, চুরি করব না, ডাকাতি করব না, কাউরে হত্যা করব না, কাউরে কষ্ট দিব না, কারো আমানতের খেয়ানত করব না, ভালো ভালো কাজ করব। এটাই তো ছিল ক্বালু বালার উদ্দেশ্য, ঠিক না? কেউ যদি আল্লাহ তুমি আমার রব, সে কি মিথ্যা কথা বলতে পারে? চুরি করতে পারে, দখল করতে পারে, কাউরে কষ্ট দিতে পারে, কাউরে আঘাত করতে পারে? বরং তার হিতাকাঙ্ক্ষী হবে, নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্যও তাই পছন্দ করবে, আল্লাহর বিধান মেনে চলবে। কিন্তু বইলা আইছেন ক্বালু বালা, আল্লাহ তুমি আমার রব, আর এখন সব করতেছেন উল্টা পাল্টা। আপনারা না শুধু, আমিও তো গুনাহ করি ইচ্ছায় অনিচ্ছায়। আল্লাহ আমারও মাফ করুক, আপনাদেরকেও মাফ করুক, আমাদের সবাইরে মাফ করুক, আমিন। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর বিধানের উপরে থাকার। না হয় এই পৃথিবী আমাদের বাপদাদের সম্পত্তি না, যেখান থেকে আসছি সেখানেই যেতে হবে। মাঝখানে একটু ঘোরাফেরা করতেছি, এটা মাথায় রাখেন, এইটা আমাদের বাপদাদের সম্পত্তি না, আমারও সম্পত্তি না। আমরা এই জায়গায় ছিলাম না, এই জায়গাতে যিনি আমাদেরকে পাঠিয়েছেন ওনার কাছেই হয়তো কেউ 40 বছর পরে, কেউ 50 বছর পরে, কেউ 100 বছর পরে। 100 বছর তো এখন পাওয়া খুব দুষ্কর ব্যাপার। আবার কেউ আসবার আগে মায়ের পেটেই মইরা যায়, কেউ আসার পরে দুনিয়াতে আইসাই মইরা যায়। এটা মাথায় রাখেন ভাই, এরপরে যা মন চা করে। এত যে ক্ষমতা দেখাইবেন যাইবেন, কিন্তু এমন ক্ষমতা দরের কাছে যার ক্ষমতার সামনে সমস্ত ক্ষমতাবান ফকির। দেখে আমার কথা আল্লাহ নিজে বলছে, পারলে চ্যালেঞ্জ করে দেখান না। আল্লাহ বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী আর আমার কাছে তোমরা সবাই ফকিরের বাচ্চা। ওয়া আনতুমুল ফুকারা, বহু বচন, ফুকারা তোমরা সবাই দরিদ্র। তাই আপনার বড়লোকি আমার কাছে চলবে, কিন্তু আল্লাহর কাছে না। রাগ করতেছেন নাকি? রাগ করলে তো রাগ করা হবে আল্লাহর কোরআনের সাথে। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলছিলেন হ্যাঁ আপনি আমাদের রব। খেয়াল করেন এরপরে আল্লাহ কি বলতেছেন, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদিনা, এই যে তোমরা আমারে রব বলে স্বীকৃতি দিয়েছো, আমি সাক্ষী রইলাম, যাতে করে আনতাকুনু ইয়াউমাল কিয়ামতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো আল্লাহ আমি জানতাম না। আল্লাহ নিজে বলছেন, যেন যখন রব স্বীকার কইরা গেলা, যখন পৃথিবীর মধ্যে যায়া তোমরা জিনা করবা, চুরি করবা, ডাকাতি করবা, বেনামাজি থাকবা, রোজা রাখবা না, ইত্যাদি ইত্যাদি খারাপ কাজের সাথে সংশ্লিষ্ট হইবা, কিয়ামতের দিন আমি আল্লাহ তো জিজ্ঞেস করব, আমি সাক্ষী রইলাম তোমরা আমার রব হিসাবে মানছ, যেন কিয়ামতের দিন আনতাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যেন বলতে না পারো আমি তো জানতাম না। এরপরে আল্লাহ বলেন, আরো যুক্ত করছে, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, কিছু বাটফার মানুষ বলতে পারে, আল্লাহ মানুষের মধ্যে কিছু বাটফার আছে না, বলতে পারে কিয়ামতের দিন আয় আল্লাহ আমার বাপ দাদা আগেই তো মুসলমান ছিল না, অমুসলিম ছিল, এদের ঘরে জন্ম নিয়া ওদের দেখা দেখি আমিও অমুসলিম ছিলাম। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আল্লাহ ওরা যদি তোমারে মানতো আমিও মানতাম, ওরা তোমারে মানে নাই, এদের দেখা দেখি এদের ঘরে জন্ম নিয়ে আমিও ওই রকমই হয়েছি, এখন এদের পাপের বোঝা কি আমার উপরও চাপাইয়া দিবা? আল্লাহ বলে এই কথা যেন বলতে না পারো, তোমরা যে আজকে আমার রব বইলা গেছো আমি সাক্ষী রইলাম। যেরকম সুবহানাল্লাহ। এই যে একটা অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে, এই অঙ্গীকারটা কোন জায়গায়? অঙ্গীকারটা কোন জায়গায় আল্লাহরে কথা দিছিলেন, আল্লাহ আপনি আমাদের রব। আমি নুরুজ্জামান নোমানী বলি না, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাফাতের ময়দানের নিকটে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে নামান। কি নাম? নামান। জোরে বলেন কি নাম? আরাফাতের ময়দানের কাছে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে নামান। আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানের নিকটে নামান নামক স্থানে সারা বিশ্ববাসীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটাও তো জিলহজ মাসের প্রথম দশকের আরেকটা বিশেষত্ব, 10 তারিখের মধ্যে উকুফে আরাফা আছে না নাই? এই আরাফার ময়দানের পাশেই আমরা আল্লাহরে স্বীকার করছিলাম আপনি আমার রব।
সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল বলেন এই দিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ কন্যা। কোন দিন? আরাফাতের দিন। আল্লাহ রসুল বলেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। যেদিন আরাফার দিন, ওই দিন আল্লাহ পাক এত বেশি মানুষকে ক্ষমা করেন যেই দিন ছাড়া আর কোনো দিন এত মানুষকে আল্লাহ মাফ করেন। আর একটু জোরে কোনা সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিন আসতেছে না? আসতেছে না সামনে। এটা মাথায় রাখেন। পুরা দশকটাই ঝগড়াঝাটি বাদ দেন, একজন আরেকজনের পিছনে লাগালাগি বাদ দেন, আর লাগলেও জেনুইন ভাবে লাগবেন। উল্টা পাল্টা তহমত উঠাইয়া পরিবেশ গুলাটে করবেন না, কারণ হয়তো বা আপনি পারবেন, কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবের সম্মুখীন হতে হবে। আপনি বিজয়ী হবেন, চাইলে বিজয়ী হওয়া যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু সব বিজয় কিন্তু বিজয় না। কোনো কোনো বিজয় মারাত্মক পরাজয়ের কারণ হয়। ইমানদার কোনোদিন কিয়ামতের দিন পরাজয় বরণ করতে চায় না। তো আরাফার দিন আল্লাহ পাক সবচাইতে বেশি মানুষকে মাফ করেন। ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলা। বান্দা যখন আরাফার দিন দ্বিপ্রহরের পরে গরবের মধ্যে দাঁড়ায়া, জাবালের রহমতের পাশে বা যে কোনো জায়গায় দাঁড়ায়া আকাশের দিকে হাত উঠায় যখন আল্লাহ মাফ করো মাফ করো, চোখের পানি সেরে সেরে কাঁদে। আর যারা অন্যান্য দেশে আছে তারাও যখন রোজা রাইকা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা ওরা আমার কাছে কি চায়? আল্লাহ তুমি দেখতেছো না? আল্লাহকে আমি তো দেখতেছি, তোমাদেরকে জিগাই আর কি, তোমরা তো এদের পক্ষে বলবা। আমার বান্দা মহব্বতের সৃষ্টি, এদের পক্ষে বললে আমার কাছে মজা লাগবে। আল্লাহ বলবেন ফেরেশতারা এদেরকে জানায়া দাও, ওরা আজকে যা চাইবে সব দিয়া দিব। তবে সেই সাওয়ার্ড আবার বৈধ হইতে হইব। সাওয়ার্ডা যেন এইরকম না হয় আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী আমারে বানায় দাও, এটা হচ্ছে লোভ। সাওয়ার্ডা যেন এইরকম না হয় যে আল্লাহ দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চেয়ারটা আমার দিয়ে দাও, এটা না। সবচাইতে সেরা চাওয়া আল্লাহ আমি তোমার নৈকট্য অর্জন করতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাই। সম্মানিত ভাইরা, আরাফার দিনের যে দোয়া, রাসূল বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়া হতে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া, সেরা দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আরাফার দিনে যেই কালেমা আমি পড়তাম আমার আগে সমস্ত নবীগণ পড়তেন, ওই কালেমা বা জিকির হচ্ছে, দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সব সময় পড়বেন, পারবেন না? এটা আরাফার দিনের দোয়া। অর্থটা শুনেন, খালি দোয়া মুখস্থ করে লাভ নাই, তাইলে না বুঝবেন মুখ দিয়ে আরবিটা কি কইতাছেন আর বাস্তবে কি আমলটা করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তুমি আল্লাহ এক আল্লাহ, তোমার কোনো শরীক নাই। লাহুল মুলক, আল্লাহ ক্ষমতা তোমার জন্য, ঠিক না বেটি? দোয়া করি লাহুল মুলক, আল্লাহ ক্ষমতা তোমার জন্য, আর নিজে মনে মনে কই ক্ষমতা আমার জন্য। তাইলে কি আরবি আর বাংলা মিলছে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। এরপরে বলি আল্লাহ সব প্রশংসা তোমার জন্য, কিন্তু আরবিতে কই প্রশংসা আল্লাহর জন্যে, অথচ আরবিটা বলার পরে আল্লাহর কোনো খবরই নাই, সব প্রশংসা নিজের জন্য আর নিজের দলের জন্য আর নিজের দলের নেতার জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে দোয়া এবং কাজ যেন আমাদের মিল থাকে ভাই, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আরেকটা কথা বইলা শেষ করে দেই। আরাফার দিনে একটা রোজা আছে, আছে না? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ মাফ করে দেন। একটা হচ্ছে আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, 1 বছর আগের সমস্ত সগীরা গুনাহ মাফ, ওয়াস সানাতাল্লাতী বা'দা, এবং 1 বছর পরে সমস্ত সগীরা গুনাহ মাফ। যেরকম আল্লাহু আকবার। রোজা রাখবেন, আর হইল ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। পুরা 10 দিনের আমল হচ্ছে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহ, সব কিছুর সমষ্টি ওই যে একটু আগে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকবীরে তাশরিকের আমল করবেন। কয় তারিখ থেকে? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। মোট কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9, 10, 11, 12 4 দিন, 4 5 20 ওয়াক্ত। আর 13 তারিখ ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত, 23 ওয়াক্ত। কয়বার পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নারী পুরুষ সবাই পড়তে হবে। অনেকে কয় 3 বার, না, একবার পড়লেই হয়ে যাবে। ওয়াজিব পড়তে হবে, মিস হইলে স্মরণ হওয়া মাত্রই পড়ে নিতে হবে। সম্মানিত ভাইরা, যারা কুরবানি করবেন 10 তারিখের আগে চুল নখ কাটতেন না, কুরবানির পরে কাটবেন। আর যারা বলে বলে কাটতে ফেলাইছেন, আল্লাহ মাফ করবে, আর কাটতেন না। আর ইচ্ছা করে যদি জানার পরেও কাটতে থাকেন, তাই তো আপনি নিজে আমলটারে জবাই কইরাই দিচ্ছেন, কাটতেই ফেলাইছেন।